পড়ান, কোরআনের মাদ্রাসার মধ্যে থাকেন, আলেমদের মধ্যে থাকেন, কমিটির থাকেন, আল্লাহ আপনাকে 3 জায়গা উপকার করবো। সুবহানাল্লাহ। কয় জায়গা? 3 জায়গা। সবাই মিলে এখন কয় জায়গা? 3 জায়গা। 3 জায়গা মহত্ব করে বলেন। এক জায়গা হইল মরণ হইতো না, সবাই করে হইতো না। আপনার একটা বুক রাষ্ট্রপতি, একটা প্রধানমন্ত্রী, একটা ডিসি, একটা এসপি হইতেই পারে। সব কি মিলিয়া সব ভারতের মিলিটারি আইনটা ঘুরলাম গ্যারাট দিল যে বাদামদের যাতে একটু কষ্ট আজরাইল দিতে না পারে, যেদিকে গাছের পাতা লবে এইদিকে গুলি মেরে দিবে, মেরে দিবে মন রেড অ্যালার্ট করলে আপনার আজাদ গরু পড়াইবার পরিমাণ কমা যাবো। বুঝে কর না পারবো না। আজাদ হইব মরণ না, মানুষ ঘুমাই পড়বো খালি। মরণ কোনো আজাব হয় না, মানুষ খালি ঘুমাই মরে যায়। হ্যাঁ, ঘুমাই মরে যায়, আজাব হয়। আল্লাহ নবী বলেছেন একটা জিন্দা ছাগল চাকুতে ছিলাইয়ে, ছাগলটা জিন্দা, তার শরীর থেকে সম্পূর্ণ চামড়া যদি চাকু দিয়ে ছিলানো যায়, ছাগলটা যত কষ্ট পায় মরণের কালে আজরাইলের হাতে মানুষের চাইতে বেশি কষ্ট পায়। আল্লাহ নবী বলছেন আজরাইলের মাথা হবে আসমানে, পাও হবে জমিনে, এত মোটা হবে মানুষে দেখতে পাবে তাম দুনিয়ার খালি জায়গা যেন ভরিয়া গেছে, তার চুলের পাপড়ি এত বড় হবে। আল্লাহ নবী বলে আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি তাম দুনিয়ার পানি যদি আজরাইলের মাথায় ঢালিয়া দেওয়া যায় এক ফোঁটাও মাটি পড়বে না। হাদিস হাদিস। রাসূলুল্লাহ কি মিছা কথা কইছে? মিছা কথা কইছে? মানুষের পাওয়ের গোড়া আঙ্গুল একটা টিপা মারবো, সমস্ত রথগুলি ছিঁড়ে যাইব, সমস্ত জৈনগুলি ডিসকানেক্ট হয়ে যাবে। একটা পেরাগের মধ্যে রুই ভর্তি বস্তা এভাবে মেলে মেলে নিচের দিকে টান দিলে তেমনি খড় খড় করে ছিঁড়ে আইব। আল্লাহ বলে এইভাবে আজরাইল তোমার দেহের ভিতরে ডুব দিয়া সব কি রোগ একটানে ছিঁড় দিয়া রুহুটা বাই করবো, তার নাম মরণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওনার শেষ বিবি আদরের বিবি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিনা মুবারকে মাথা রেখে নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যেই জায়গাতে বর্তমান নবীজির রওজায়ে মুবারক, এটাই আম্মা আয়েশার হুজরা ছিল। এইখানে পশ্চিম দিকে মাথা ঘুরে পূর্ব দিকে পাও করে নবী আমার আয়েশার পুরাতে নাহার সিনাতে মাথা রাখা ছিল। আল্লাহ নবীকে এইভাবে কবর দেওয়া হয়েছে। আমরা মানুষ মনে উত্তরে মাথা, দক্ষিণে পাও দেই না গো। আল্লাহ নবী পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পাও করে মদিনার জমিনে শুইছে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা আয়েশা বলে নবীজি ইন্তেকালের পরে নবীর সমস্ত শরীরে আমি হাত দিয়া দিয়ে দেখছি, ইনকোয়ারি করছি, নবীর রূহ কোনো জায়গায় নড়চড় করে নাকি। কেন? এই মেয়েটা নবীজিকে এত ভালোবাসতো। দুইটা ভাই মনে করেন, বাবা মনে দেবো একজন বুড়ো বই দিচ্ছে, আরেকজন গরু রান্নার গেছে মনে করেন সন্ধ্যাবেলা, এমনি বাবা রূহ বাইরে বসে মরে গেছে। এটা 8 মাসে কি আইলে না বাবা তুকে লোকা তো দুনো ভাই মিলে কি তাড়াতাড়ি কয় না কি তাড়াতাড়ি কোদাল কাটা খুব বাবা রেখে গেল, এরকম হয় একটা শিরা দেয়, একটা বুক দেয়, একটা হাত দেয়, একটা স্যালাইন দেয়, একটা বেশি দেয়, একটা ডাক্তার করুনি, কত সময় আছে। কিন্তু ভালোবাসার চুড়ে এমনি করে অন্তত কথা বুঝা যায় না, বাজার আমার কথা বুঝা যায় না, এমনি করে কি না এটি আমরা ভালোবাসায় দেয় না, মরে যেতে গেলে এটি আপনার ভালোবাসায় দেয় না। অন্তত একটা চেষ্টা করি, পানি ডালি ডাক্তার করুনি মরে যায়, তাও শিরা দেয়, বুহ দেয়, আটো দেয়, দেয় না। আল্লাহ নবীর প্রতি ওনার স্ত্রী আয়েশার কত ভালোবাসা ছিল একটু অনুমান করেন। 6 বছর বয়সে বিয়া হয়েছে, 9 বছর বয়সে নবীর সংসারে গেছে। ওনার বয়স আম্মা আয়েশার বয়স যেদিন 18 বছর 2 মাস হয়েছে, সেই দিন নবীজি দুনিয়া থেকে চলে গেছে। মোটামুটি 9 বছর 2 মাস নবীজির সাথে উনি সংসার করেছেন। আম্মা আয়েশা বলে ও জগতের নারীরা, তোমরা তোমাদের স্বামীকে কত ভালোবাসো আমি জানি না, তবে আমি আয়েশা আমার প্রাণের স্বামী আমার বন্ধুকে কত ভালোবাসি শোনো। 9 বছর 2 মাস আমি আমার প্রাণের স্বামীর সংসার করছি। 9 বছর 2 মাসের ভিতরে আমার প্রাণের
যতদিন আমি আয়েশার বিছানায় ঘুমাইছি কোনদিন বালিশে ঘুম পাতাই নাই, আমার পুরা রাসূলুল্লাহর বালিশ বানায় ঘুম পাতাইছি। বুঝছো? হাতে উঠতে হবে না। এই বেডি পুরা তো 9 বছর 2 মাস রাসূলুল্লাহর ঘুম পাতাইছে, তাহলে বেডি হোক একটা ঘুমো বহাত না হতো না। তাহলে মহব্বত কত। এই নবী মারা গেছে, মা আয়েশা সহ্য করতে পারে না, নবীজি আমাদের চেয়ে চাইবো না, এদিকে শরীর আটকে আটকে ইনকোয়ারি করে আল্লাহ আয়েশা বলছে দুনিয়ার মানুষ, আমি আয়েশা আল্লাহর কসম করে বলতে পারি নবীজির শরীরের যত জায়গায় হাত দিছি আমি দেখছি আল্লাহর নবীর শরীরের একটা নম্বর পুরাও বাঁচছিল না, যে নম্বর দুই যে মৃত্যু যন্ত্রণায় ঘাম আসে নাই। আমি আমার মরণটা কি হইব, কে বাঁচাবে, কে ফিরাবে? একটা বুদ্ধি বাই করেন, এই বুদ্ধি গেলে কোনো আজাব হতো না। কোন বুদ্ধি আছে আপনার চাই? সবের চাই আছে কোন বুদ্ধি? লাভ করলে কি পয়সা লাগে? কেউ কোনো বুদ্ধি আছে? আল্লাহ নবী বলছে ফাকরাউ সূরাত ইয়াসিন লাওয়াতিকুম উম্মতরা রে, এমন একটা সন্তান তৈরি করে দাও, মাদ্রাসা পড়াও, আলিম বানাও, হাফিজ বানাও, এমন একটা সন্তান তৈরি করে দাও যে সন্তানটা তোমার মুখে একটু সূরা ইয়াসিন পড়বে, না হয় তোমার সিনার পাশে বসে কোরআন শরীফ পড়বে। আজরাইল দুনিয়ার কোনো জিনিস দেখতে ডরায় না, ভয় পায় না, দাপট দপট বন্দুক লাঠি দেখতে আজরাইল ডরায় না, কোরআন শরীফের আওয়াজ শুনলে আজরাইলের দিল গলে যায়। আল্লাহর নবী বলেছে এমন একটা সন্তান যদি তৈরি করতে পারো, যে সন্তান তোমার মরণকালে সূরা ইয়াসিন পড়বে, কোরআন শরীফ পড়বে, তোমার কলিমার তালকিন দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়বে, এই সন্তানটার ওসিলা তোমার ঈমানের হালতে মরণ হবে। 2 নম্বর আল্লাহ তোমার মওতের যন্ত্রণা মাফ করে দিবে। তাহলে একটা সন্তান আলেম হবে বানান দরকার, এই জন্য ভাতের লাগে না, কামাই খাওয়ানোর লাগে না, যাতে মরণকালে আমরা ঈমানের তালকিন পাই, ঈমান নসিব হয়, মওতের যন্ত্রণা যেন মাফ হয়ে যায়। বুঝা গেছে ভাই? যারা বুঝছেন, যারা আমরা কথাটা বুঝছি, কথাটা পছন্দ হয়েছে, আপনি বলবেন এটা ভাত খাইতো না, মাদ্রাসা করে ভাত খাইতো না, আমার বুঝা হইব, তারা কি করে খাইব? এদিকে মাদ্রাসা দেয় না, হাসান আমি স্যার ধনী মানুষ তো আরো দেন না, আমরা টাউনে লেখার মানুষ তো আরো দিতেন না, যে কি করে আপনি হাতে আমি খাইছি। 3 ঘন্টা টাইম লাগবে এই বর্ণনাকে আমি দিলে, এই বর্ণনা আমার ব্রেইনও আছে, আল্লাহ দিছে। আমরা তো মাদ্রাসা পড়ছি, কলেজও পড়ছি, স্কুলও পড়ছি, একটা আমার জানা আছে ইনশাআল্লাহ, একটাই জানা আছে মানুষের কিবা খাওয়ায়, কিবা খায় ছাত্ররা, সব আমার জানা আছে, কিন্তু টাইম নাই, জমা রইল আল্লাহ হায়াতে রাখলে এমনি মসজিদে বই আরেকদিন ওয়াজ করে দেন, সব লাগবে না, আমাদের সব লাগে না, আমি তো আমরা দেশেরই মানুষ। তাহলে মাদ্রাসা পড়ে এই কুচটা আমাদের বেকার হইল না কামে লাগছে? মন দেখে নেই কামে লাগছে, কামে লাগছে না বেকার হইল? কামে লাগছে। সেই কামটা রাষ্ট্রপতি করতে না, প্রধানমন্ত্রী করতে না, ডিসিএসপি করতে না, ইঞ্জিনিয়ার ডাক্তার করতে না, না পারবো? ইঞ্জিনিয়ারে যদি বই বুঝা আমি ইঞ্জিনিয়ার হয়েছি, একটু ডরাইস, শরীরে ডরাইস, ডরাইবো? ডাক্তার যদি বেশি দেখায়, টেলিস্কোপটা দেখায়, বই বুঝা ডাক্তার বেশি মেরে দেয়, কষ্ট দিলে ডরাইবো? রাষ্ট্রপতিকে ডরাইবো, প্রধানমন্ত্রী ডরাইবো? এই যে আমি একটা ট্রেন ভাঙা প্লেন না দেড় বেটা নিয়ে এটার মাদ্রাসা ইসলামে আমার মতো পুণ্যের মুন্সি হয়েছে, নাহলে মুন্সির মতো হয়েছে, এটা একটু কোরআন শরীফ করছে আমি মরণের টাইমে, যেই কাম দুনিয়ার কেউ করতে পারে না, এই পুণ্য মুন্সি নাহলে মুন্সির মতো ছাড়া না, নাহলে আমার মতো দেড় বেটারিটা ট্রেন ভাঙা বাইশান মূল্যা এইটাই করে দেবো। জুড়ে দেন সুবহানাল্লাহ। এইবার গেলাম গা গোসলের টাইম হয়েছে, মরে গেলে গোসল না? জি জি। গোসল ছাড়াই তখন বেটা খালি গপ মারে, মোল্লা কে হইলে মোল্লার অবস্থা কোথায় দিতে কেমন দিতে কে হাসতে এখনো বহুত টাকা কামাইছে, তখন মরে যাইব, 3 লাখ টাকা বড় বুঝে টেন্ট হয়েছে, মক্কার ইমামের আমার গোসল দিবি, 3 লাখ টাকা 2 নম্বর বুঝে টেন্ট হয়েছে, মদিনার ইমামের আমার জানাজা পড়াই,
ঠিক ঠিক মক্কারি বানাইছে 3 লাখ টাকা খরচ মনে করতে স্কুলটা আমরা হেলিকপ্টারতে নামছি বুম বুম করে গাড়ি দিয়ে আমরা বাড়ি যাইতেছে ঘুরলাম গেলাম না মুয়াজ্জিন আছে না গেলাম না মুয়াজ্জিন খালি ধমক খায় রাম করুন জি 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 বেতন 800 কিন্তু ধমক খায় 1200 টাকা ধমক আচ্ছা না মিছা এটা পানিটা গরম করছে পানি গরম করিয়া লাশটা নামায়া কাপড়ে গেরাত দিয়ে খাইয়ে রয়েছে গোসল দিব কেলা বেটা কম না মক্কারি বাবা আইসে বদনা চলেছে সাবান গামছা চলেছে মুয়াজ্জিন দেখেছে কাপড়টা সরাও যেই মাত্র কাপড়টা টান দিছে এমনি মুয়াজ্জিনে কই লোকটা মক্কারে পেশাব করছে পায়খানা করছে কয় না নাই চাচা বলে কোন হয় না নাই শতকরা 99টা মানুষ মরণকালে পেশাব পায়খানা করে দেয় হয় না নাই আরো 6 লাখ টাকা বুঝাবেন যে মক্কার ইমামের এত যদি তুলিয়া দেন আমের বুড়বইবনি না আশা কথা কই দইব দইব হতো না সব মানুষ বিলাড়ি দিয়ে খায় বলে ওটি কি খরচ করে আনছি দৌড়ি লাগবো এরা কারে কারে কান্দে কি আমনে লাগিয়া তারে বাইতে কারে লাগিয়া বাইতে লাগিয়া না আমনে একটা প্রতিদিন 3টা মুন্সি হয় দেড় বেকারি হয় পয়সান দুনিয়া হয় এই দিনে যে মাথা সাথে আর বাবা সব ইংলিশ মিডিয়াম ভাষা না দেড় বেকারি হাফ দিন এটার কন্ট্রোল করতে না এটার মাথা সাথে আছে মুক্তি সাহেবের হাওলা সবকে খাওয়া এটার পড়া এই দিনে হে আলো দিয়া সরে বাউ ধান খায় বিলিয়ার মতো একা দিয়া লাগে এই দিনে হাজার হাজার টাকা বানতাস স্কুল পড়ানি খারাপ না এটা করতেছি না আমি তো স্কুলের মাস্টার তাই শেষ না ও ভাই এটা তো এটা ধরে দিয়ে আমরা দিব টেস্ট করে দিব আর তুমি এইটা আমারে রাখতো না ধরে দিল আমার সিনে রাখতো না প্রমাণ চাই দিনা একটু সময় বুঝলে আমার আপনারা টেনশন আছে কোনো দিনা টেনশন নাই এই কথাটা কয়ে দে মাত্র সত্যের পড়েন না পুরো ভাব ভাব কইতো না বেকার হয়ে যাও বেকার হয় না কামে লাগে আরো আছে এই দিকে আইতাছে হ্যাঁ মক্কারি মানুষ সত্যি বলে দুটো দাও আমরা একটা নিজের গোট যদি তুমিয়া মুন্সি হয় মুন্সির মতো হয় নিজের গোটে যদি আমরা এই গোসল লাগে যে বাবা পেশাব করে দিয়েছে পায়খানা করে দিয়েছে আমনে শরীরে হয় পানি ডালবো সাবান লাগাইবো মনে পড়ে যাবে সেই দিনের কথা এই বাবা আমারে মানুষ করার জন্য সারাদিন মানুষের বাড়ি কাম করছে বেলা 1টা পর্যন্ত পাতা ওয়াল মারছে টাউনও কাম করছে তাড়াতাড়ি দৌড়ের সময় আসছে গোসল করিয়া দৌড়ের নামাজ করে 4টা ভাত খাইয়া তারপরে গিয়ে কামও যায় বইরম না আমি তো ধুলা বালুর মধ্যে বইয়ে খেলতাছি বাবা যে গোসল করবার যায় আমগো ঠেকের মধ্যে পাঞ্জা মারি বসছি বাবা আমগো তোমার লোকে গোসল করবার যায় তাতে বাবা লাগতে হয়ে গেছে গা ভাই না 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 তামনে কোলে উঠাইছে কত জায়গায় বাবা আমার চুমা খাইছে ঘৃণা করে নাই বাবা আমারে নিয়ে গেছে নদীর কিনারে পুষ্কুনির কিনারো বাবা নদীর পুষ্কুনির নামছে গোসল করতে আমি নদীর কিনারো পুষ্কুনির কিনারো বয়ে পেশাব করছি পায়খানা করছি বাবা যখন আমারে গোসল করাইবো আমি বলছি বাবা পেশাব করছি পায়খানা করছি আগে আমার পেশাব পায়খানা করছে তারপরে গোসল করাইছে মাইক না থাকলে হইব এডি মানুষ মাইক না থাকলে হইব গোসল করাইছে না বাবা পেশাব পায়খানা দয়া আমনের লাশটা যখন আমনের প্রতি গোসল দিব আমনের পেশাব পায়খানাগুলি সেই মহব্বত করে আমনের প্রতি ধইব মক্কা মদিনার ইমাম কোনোদিন ধইতো না ধইব নাকি আরে বাবা আমার দিকে চাইতো মাইক বাদ দেনছে আমার দিকে চাইতো মাইক না আসিন ভালো ওয়াজ করছে না মানে করছে না এডি মানুষ আমি মাইক সারে ওয়াজ করতাম আরে হুনুন আমনের প্রতি যে আমনের গোসল দিল লাভ কি যেই মাত্র আমনের প্রতি আমনের সাবান লাগায় শরীরটা মধ্যে সাফ করে পেশাব পায়খানা ধৌত পানিগুলি নিচের দিকে পড়ে আমনের বুকের চোখ থেকে টল টল করে পানি পড়ে আল্লাহ আজিম থেকে ডাক দেখো ও বাবার গোসল দেনেওয়ালা ছেলে আর কান্দিস না কানতে হবে না তুই তোর বাবার হক আদায় করে ফেলছ তোর বাহের তোর পেশাব পায়খানা ধুইছে তুইও তোর বাহের পেশাব পায়খানা ধুইছ আর কান্দিস না চিন্তা করিস না তোর বাবার পেশাব পায়খানা ধৌত পানি মাটি পড়ার আগে আমি আল্লাহ তোর বাবার জীবনের গুনাহ মাফ করে দিছি একটা ছেলে আলেম হাফেজ বানান মাদ্রাসা পড়ান মুন্সি বানান মুন্সির মতন বানান বাতের লাগিয়া না
নিজ হাতে আমনের পেশাব পায়খানা দইয়া মরার গোসলটা দিয়া আমনের গুনাহ মাফ করায়া জান্নাতে পাঠানোর জন্য। কামে লাগছে না বেকার হয়ে গেছে? মুখটা খুলে সবাই আল্লাহর দোয়া দিছি, কামে লাগছে না বেকার হয়ে গেছে? আর কাপড়ের কাপড় কিনতাইও এই জেরা কুম্বালাইবো, ইমাম সাহেব কুম্বালাইবো, বাপে কাটবো। আচ্ছা না মিশা? আচ্ছা। হ্যাঁ, আমনের দুটো যদি আমনের কাফন কাটে 60-40 মিটারের কাফন, চোখ থেকে পানি পড়ে যাবে। হায়রে বাবা, আমার গরিব ছিল, মানুষের বাড়ি কাম করছে, কিন্তু 40 মিটারের কাফন আমার চিন্তাইছে না। বাবা বাজারে যাই, আমি বেশি বাজারে একটা শার্ট আনবেন। বাবা 7.5টা কাম করে টেহার পাইছে 500, 300 টেহার 8 বাজার করছে, চাউল ডাল কিনছে, 150 টেহা আতল হয়ে গেছে, আমার লাগে শার্ট কিনবো। এমন একটা সুন্দর শার্ট পছন্দ করছে, শার্টের দাম হইল 200। বাবা দোহানো কইবে, কামদের দোহানি করে চাচা কামদেন কে বলে, এই যে শার্টটা আমার পুতের এইটাই শুকবো, টেহা আছে 150, তুমি তো চাইছো 200 ধ্যান করতে। দোহানি করে চাচা কম দামেরটাও আছে। বাবার চোখের পানি ছেড়ে দেখো, কম দামা শার্ট আমার পুতের পছন্দ হইতো না, কানবো। আমার পুতে কানলে আমি সহ্য করতাম না। গরিব বেড়ায় যারা এরা বুঝবো আমার ওয়াজ। আমার বাপ গরিব আছে, এগুলোকে আমি কইতেছি। ধনী বেড়ার তো টেহার অভাব নেই। দোহানি করে চাচা 200 টেহার শার্ট 150 টেহার দিলাম। জীবনে বহু লাভ করছি, আমি তাই লাভ লাগতো না। এই 150 টেহাতে শার্ট কিনে বাজার মনে করছে, পকেটও কয়েকটা টেহা। এবার বাজার থেকে রওনা করছে, বাড়ির দিকে যাবে। হোটেল বই বাবার সঙ্গীরা ডাহে, আয়ো আব্দুল করিম এক লোকে চাচা খায়া যাই, এক লোকে গাড়ি তুলতে বাজারে তাকায় দেখে বাজার করে টেহাতে 10টা। একটা চা যদি খায়, একটা জিলাপি যদি খায়, আগামীকালকে আমার পড়ার খরচ দিব থেকে। বাবার কোনো চিন্তা, হোটেলের চা দেখে চোখ মুছে, জিলাপি দেখে চোখ মুছে, 10টা টাকা বাঁচায়। বাস ভাড়া দেয় নাই, অটো ভাড়া দেয় নাই, পাঠাতে 7 কিলোমিটার রাস্তা একটা বাড়ি যাইছে, বাসও উঠছে না, 10টা টাকা বাঁচায় আনছে। পরের দিন সকালে আমার নিজ হাতে গোসল দিয়া, মাথায় তেল দিয়া, জামা কাপড় এই সুন্দর 7টা পিন্ধাইয়া, গালে মুখে চুমা খাইয়া, এই 10টা টাকা হাতে দিয়ে আমার স্কুলে পাঠাইয়া মানুষ করছে বাবা। এই বাবার আজকে 40 টাকা মিটারের কাপড় দিয়ে দফন করতেছি, চোখ থেকে পানি পড়ে যায়। আল্লাহ ডাকতে কয়, ও বাবার কফন দেওয়ালা, কান্দিস না, চিন্তা করিস না, মার হিংসাটা কাপড় দিয়ে তোর বাবারে কফন দিতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতের পোশাক দিতে দেরি করবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা দুনিয়া মুন্সি কামে লাগছে কিনা কোন? হাজার হাজার মানুষ আপনার জানাজার জন্য জমা হয়ে গেছে, না ওই জমা হইল কাল নাই কোষ হইব না, নাই কর জানাজার ইমামতিটা কে করবো? আপনার জানাজার ইমামতিটা কইতে এই ইমাম, নাইতে টাউনের ইমাম, নাইতে দুলাবাড়ির ইমাম, নাইতে হেই ঘুটলগের ইমাম। হাসান হাসান, আমাদের একটা ভুক্ত নাই। যা আপনাদের সন্তান আল্লাহু আকবার করে বাবার জানাজাটা পড়ে, বাবার লাশ সামনে চোখ থেকে টলটল করে পানি পড়ে, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে কয়বার কয়? 4বার। হ্যাঁ, এতে বড় বুঝালাই 4বার। আমরা খালি ঘুমাই, 4বার কয়। কয়বার? 4বার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা तमाम দুনিয়ার ফেরেশতাদের ডাক মেরে কয়, तमाम দুনিয়ার ফেরেশতা তাকায় দেখে, এই ছেলেটার সাথে আমার কত বড় দুশমনি হয়ে গেল। তার বাবার মরণ, তার মায়ের মরণ, দুনিয়ায় আর কোনোদিন মা কে ডাক দিলে কেউ জবাব দিবে না, বাবা কে ডাক দিলে জবাব দিবে না। তথাপি ছেলেটা আমারে কয়, আমি আল্লাহ বলে সবচাইতে বড়। আমি আল্লাহ বড়, আমি তো অবশ্যই বড়। বড় কর্তব্য বিপদে সুদূরে দয়া করা। সুবহানাল্লাহ। আজকের মতো বিপদ তার জন্য আর কেউ নাই। আজকে তার মা নাই, তার বাপ নাই, আমার আল্লাহ বড় করে ডাক দিতেছে। আল্লাহ ডাক দেখো, বাবার জানাজা পড়নেওয়ালা ছেলে রে, আর কান্দিস না, চোখের পানি ভালাইস না। তোর চোখের পানি নাক পর্যন্ত আসার আগে তোর বাবার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিছি। একটা ছেলে মাদ্রাসা পড়াবেন, দুনিয়া মুন্সি বানাবেন, মুন্সির মতো বানাবেন, আমার মতো বেকার বানাবেন বাবা। পাটের জন্য না, কামাই খাওয়ার জন্য না। 4 টপেতে আপনার জানাজার ইমামতি করে নিজ হাতে আপনাকে কবর দিয়ে আপনাকে জীবনের গুনাহ মাফ করে জান্নাতে পাঠিয়ে দেওয়ার জন্য। এবার বলুন বুকে হাত দিয়া, এই ছেলেটা মাদ্রাসা পড়ে কামে লাগছে কিনা? এইবার একটা ছেলেকে আলেম বানান
মাদ্রাসার পক্ষে থাকেন, মাদ্রাসার কমিটি থাকেন, মাদ্রাসা বানান, চাকরি খাওয়ান। আল্লাহর নবী বলছে তুমি যেদিন কবরে যাইবা, তোমার এই মাটিতে 40 কদম মানুষ যখন দূরে চলে যাবে, মানুষ মাটিতে যখন জায়গা 40 কদম জায়গা, আল্লাহ রাসূল বলে তোমার চিন্তা করা হবে কবরের ভিতরে ইয়াসমাউ কারানা আলাইহি, মুর্দা ব্যক্তি প্রত্যেকটা মানুষের জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পাবে। এরকম আপনি চিন্তা হয়ে যাবে, চতুর্দিকে মানুষ যাইতেছে, জুতা স্যান্ডেলের আওয়াজ আপনি শুনতে পাবেন। কথা বোঝা যায়? বাজান আমার ভাষাটা বোঝা যায়? এভাবে আপনি চিন্তা হয়ে উঠবেন আর দেখবেন চতুর্দিকে মাটি আপনাকে চাপ মারতেছে। রসুলের কথা, মাটি চাপ মারবে, এটা সত্য। একটা হাতের আঙ্গুলের ঘাটতে আরেকটা হাতের আঙ্গুল জন্য ধুয়ে এমনি মাটি চাপ মারবে, রসুলরা বলছে এটা সত্য। কিন্তু যারা কোরআন ওয়ালা হয়ে কবরে যাবে, কি ওয়ালা? এই যে জব দিন থাকে, কি ওয়ালা? কোরআন ওয়ালা। আবার কেন কি ওয়ালা? কোরআন ওয়ালা। কোরআন ওয়ালা কারে কয়? নবীজি বলেন কুন তালিয়া নাও মুস্তামিয়া নাও মুহিব্বান, হয়তো জীবনে কোরআন শরীফ পড়ো, না হয় শুনো, না হয় কোরআন শরীফের ব্যবস্থাপনাকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, মাদ্রাসা ভালোবাসো, আলেম ভালোবাসো, মাদ্রাসার ছেলে ভালোবাসো। বহুত মানুষের মাঝে নিজের কুর্তা তো দেই না, বিদেশি আবেদন করবার এও দিলে দেখতে না, এরকম আছে না? আছে। কথাই কথা বেরিয়ে যায়, হায় রে আল্লাহ, ছেলেটা আগে সব ছুটি দেয়া ব্যাগটা ঘুরান দিছে, কইছে তাড়াতাড়ি আয়াই রাস্তা খাই আয়াই সবটা দিন। এরকম না? আমি যে মাথা সেরা সেরার মাথা কি চিন্তা, সেরা মানে কি না সবক 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 জপতে জপতে গেছে, চারটে খায় সবক জপতে জপতে আইছে, আমার রাস্তা পাইছে, সালাম আলকি দিছে না। এইটাই আমার জিদ। 3 দিন পর্যন্ত এই সেরাটা পাশা করবো, কইটা যায়, কইতে আইছে, কিরম সেরাটা, কোনহানের কি কথাবার্তার নাম কি, এইটা মুক্তি সাহেবের বিচার দিয়া এই সেরাটারে পিটনা খাওয়াইয়া বাদে শয়তান শান্তি দিব। নাইলে দোহানা বই মাদ্রাসা সেরানে গিল্লা কইব, এরকম মানুষ আছে না? আছে। আছে না? আছে আছে। না, এদেরকে ভালোবাসবেন, আদর করবেন, মহব্বত করবেন, কথা লম্বা কই না বাজান। এমন একটা মানুষ যদি কবরে যায়, নবী বলে কোরআনওয়ালা মানুষটা যদি কবরে যায়, সে চিৎকার করবে, মানুষ যখন চিৎকার করবে কবর থেকে মাটি যখন চাপ মারবো, চিৎকার করবো বাজান কোথায় যাও, ভাই কোথায় যাও, ছেলে জামাই কোথায় যাও, এই যে মাটি আমার চাপ মারতেছে, আমার বাঁচাও বাঁচাও বাঁচাও, এক কথা হয়ে যায় না, তাদের সবাই লাঠিটা নিলে দৌড় দিয়ে আবার আইয়ে না না কে লেগে যান না, রাও করি না আইয়ে তিন রাত্রে বাস কেটে লই আইলে আপনার কোনো উপকার হইব না। কিন্তু মানুষটা যদি কোরআন বলা হয়, আমনে কোন মাছের বাদ বাদ দেন, আমনে যদি কোরআন বলা হয়ে কবরে যান, আল্লাহ নবী বলছে তখন কেউ আসবে না দুনিয়াতে তোমার সহায় করতে, একটা জান্নাতি পাখি তোমার কবরের ভিতরে চলে আসবে। সুবহানাল্লাহ। এই মানুষটার মোটা মানুষটা সিনার উপরে বসে যাবে। শেষ করে দিতাম না, এই শেষ করে দেই না, এই কথাটা হাদিসটা শেষ করে দেই, একটা পাঠ থেকে দেব, এটা সময় না, কবরেরটা কইতাছি, হাসরেরটা সময় না। কোরআন আমরা 3 জায়গায় কামে লাগবো, আমি কইছিলাম, একটা মরণ, একটা ইনে গেল, জানাজা গোসল গেল, ইমামতি করে গেল, তখন আপনি কবরও গেছেন কেন, কবরের মধ্যে কোরআন শরীফ কামে লাগবে, হাসরের দিনেটা আর থাকে দেবো, এটা কোয়ার টাইম হইতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটা জান্নাতি পাখি আপনার সিনার উপরে আয়া বইয়া পড়ব, এই মানুষটা জিন্দা হইল, জিজ্ঞাসা করবো পাখি রে তুই কে, কোথা থেকে আইলে পাখি? আল্লাহ নবী বলে আইলে এমনি মানুষ মনে না, আরো ঘটি ঘটি রয়েছে, মানুষ চায় তাই হইবা, আমার ওয়াজ এটা করলে আমার রাগ উঠে, আমার কথা শুনুন, কোরআন হাদিসের কথা, কাঁচা ওয়াজ না এটা, কোরআন হাদিস যদি মানুষ না শুনে গুনাহ হইব। আমার দিকে চাইতে হইলে কবর জান্নাত না কেবা যাইব, আপনারা শিক্ষা শুনিয়া আল্লাহ কোরআনের পক্ষে যদি থাকে, আল্লাহ রাসূল বলে পাখি তখন বলবে আল্লাহ আমারে পাঠাইছে, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আপনি জিগাইবেন পাখি তুই কে, কই থেকে আইছো? পাখি তখন জবাব দিবে আল্লাহর বান্দা আমি দেখতে পাখি, কিন্তু আসলে আমি আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। লোকটা দিকে লোক কই থেকে আইছো বলে আল্লাহ আমারে পাঠাইছে, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমারে পাঠাইছে, দিকে লোক কে লাগি পাঠাইছে, কোনটা শুনে আপনারা শুনতেছে, আমার আজকে হেন্ডেলে বুঝতে দিই, তোমরা সংখ্যা বেশি হইলে এই দিকে বেইতে হলো না, সারা কথা হলো আপনার দিকে কে জানছে না, আমার আউল দিত পুরি গালি না দিলে এটা হইতো পারে না, এটা ভালোই করছে, ভালোই করছে না, আল্লাহ যা করে ভালো লাগে। তাহলে 2 মিনিট আসরের দিনে তো আরেক দিন আমি বসিত করে দেব।
কবরের ভিতরে আপনারা কোরআন শরীফ কেমনে সহায় করে দেখবেন। আল্লাহ নবী বলে এই পাখি তখন জবাব দিব আল্লাহ আমারে পাঠাইছে না, আপনি জিজ্ঞাসা কে লাগি পাঠাইছে, এই পাখিটার জবাব দিব তোমারে সহায় করবার লাগি পাঠাইছে, তোমারে সহায় করবার লাগি পাঠাইছে। মানুষ তখন বলবে ওরে পাখি তুই কি পারবি আমারে সহায় করতে, এই যে মাটি আমারে ভয়ঙ্কর চাপ মারতেছে, এই শক্তিশালী মাটির চাপ তুই কি আমারে সহায় করতে পারবে। আল্লাহ নবী বলে এই পাখি তখন জবাব দিল আল্লাহ বান্দা তাকে দেখো আমি তোমারে সহায় করতাম পারি কিনা। এই কথাগুলো তার পাখাগুলা বড় করবে, ঠুট লম্বা করবে, মাটির মধ্যে ঠুট মারতে থাকবে, পাখা দিয়ে বাড়ি মারতে থাকবে, ঝাপটা মারতে থাকবে, আর বলবে ওরে কবরের মাটি তুই বলে কেউ রেখা ঠিক করস না, রাজা বাদশা সবেরই বলে চাপ মারস, আমি আল্লাহর কোরআন এই বান্দার পক্ষে আছি, হিম্মত থাকলে এই বেলারে চাপ দে তো দেখি। আল্লাহ নবী বলেছেন এই পাখি তার পাখা দিয়ে যত বাড়ি মারতে থাকবে, চুপ দিয়ে আঘাত করতে থাকবে, মাটি সরতে থাকবে, সরতে থাকবে, সরতে থাকবে, কোরআন বলা মানুষটারে কবরের মাটি চাপ মারা তো দূরের কথা, এই মানুষটার নজর যত দূর যাবে আল্লাহ কোরআনের নূরে তার কবর এত বড় করে জান্নাতের বাগান বানায় দিবে। জোরে জোরে করি সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে থাকবো সবাই ইনশাআল্লাহ, এই মাদ্রাসার পক্ষে থাকবো সবাই ইনশাআল্লাহ, জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। এবার খালি কমিটি তালে রয়েছে না, এবার থেকে এটা কে হচ্ছে আমবো দেখতে দেম মাদ্রাসা কেমনে হয় বুঝছেন না, বুঝছেন? এবার খালি কমিটি তালে রয়েছে না, এবার থেকে হেরা কে হচ্ছে আমবো দেখতে দেম আমার দেখবার এটা শয়তান না মানুষ, শয়তান না মানুষ, কোরআনের বিরোধিতা করে শয়তানে মানুষে করে না, সব কথা রইগুলো বাজান। তাহলে কোরআনের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ সবাই, ইনশাআল্লাহ কথা কি খাওয়াবেন সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে ভালোবাসবেন, সহায় করবেন।